নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষা খাতে এক ঐতিহাসিক মোড় আসতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপস ইউএভি প্রযুক্তি দেশের বেসরকারি সংস্থাগুলোর সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের আসন্ন 87টি ড্রোনের মেগা টেন্ডারের আগে এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই প্রযুক্তির হস্তান্তর ভারতের জন্য এত জরুরি এবং কিভাবে এটি ভারতের আকাশসীমাকে আরও সুরক্ষিত করবে। তাহলে দেখুন, তাপস অর্থাৎ টেকনিক্যাল এয়ারবোর্ন প্ল্যাটফর্ম ফর এরিয়াল সার্ভেলান্স, যা আগে রুস্তম 2 নামে পরিচিত ছিল। আর ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এটি সম্পূর্ণ একটি ড্রোন। আর এই ড্রোনটি প্রায় 28,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এছাড়াও টানা 18 থেকে 24 ঘন্টা আকাশ থেকেই নজরদারি চালাতে পারে। এছাড়াও এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল এবং সিনথেটিক অ্যাপারচার র্যাডার পেলোড। আর এটি দূরপাল্লার নজরদারি এবং শত্রুপক্ষের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখার জন্যই ডিজাইন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ডিআরডিও কেন বেসরকারি সংস্থাকে প্রযুক্তি দিচ্ছে? তাহলে দেখুন, ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত নিশ্চিত করেছেন যে তাপস প্রোগ্রামের অধীনে তৈরি করা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো এখন প্রাইভেট সেক্টরের হাতেই তুলে দেওয়া হবে। আর এর পেছনের মূল কারণ কি? সেটা হচ্ছে, প্রথমেই আসছে উৎপাদন ক্ষমতা বাড়ানো। অর্থাৎ ডিআরডিও মূলত গবেষণার কাজ করে, কিন্তু যখন বড় পরিমাণে যেমন 87টি বা 100টি ড্রোন উৎপাদনের প্রয়োজন হয়, তখন বেসরকারি সংস্থাগুলো অনেক দ্রুত এবং দক্ষভাবে এই কাজটি করতে পারে। আর আত্মনির্ভর ভারত একটা গুরুত্বপূর্ণ অংশ, যেমন ড্রোনের জন্য বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারতের মাটিতেই সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা। আর মেগা টেন্ডার জয় কি? তাহলে দেখুন, ভারতের সেনাবাহিনী যে 87টি বিশাল টেন্ডার আনতে চলেছে, সেখানে ভারতীয় বেসরকারি কোম্পানিগুলো যেন শক্তিশালী প্রতিযোগী অংশ নিতে পারে, সেটাই এই বিষয়ের মূল দেখার জায়গা। আর 87টি মেগাটনের টেন্ডার একটা বিশাল কিন্তু সুযোগ এনে দেবে। তাহলে দেখুন, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের নজরদারি ক্ষমতা বাড়াতে বিশাল সংখ্যক ড্রোন কেনার পরিকল্পনা করেছে। আর এই টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার বিনিয়োগ হবে। যদি ভারতীয় কোম্পানিগুলো এই প্রযুক্তি পায়, তবে ড্রোনের রক্ষণাবেক্ষণ এবং স্পেয়ার পার্টসের জন্য ভবিষ্যতে আর বিদেশের মুখাপেক্ষী হতে হবে না। আর এছাড়াও এটি ভারতের মেক ইন ইন্ডিয়া ডিফেন্স উদ্যোগকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রাইভেট সেক্টরের এই প্রযুক্তি আসার ফলে ভারত কেবল ড্রোনের ব্যবহারকারী থাকবে না, বরং ড্রোনের একজন বড় রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। আর এই বড় প্রজেক্টের ফলে হাজার হাজার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান কর্মসংস্থান হবে। আর বেসরকারি সংস্থাগুলো এই বেস টেকনোলজির ওপর ভিত্তি করেই আরও উন্নত এবং আপগ্রেডেড ড্রোন তৈরি করতে পারবে। তাপস ইউএভির প্রযুক্তি হস্তান্তর ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি সাহসী পদক্ষেপ। এতদিন আমরা ইসরায়েলি হেরন বা আমেরিকার প্রিডেটর ড্রোনের কথা শুনতাম, কিন্তু এবার সময় এসেছে ভারতের নিজস্ব তাপস ড্রোনের গর্জন শোনার। ভারত সরকার এবং ডিআরডিওর এই সমন্বয় ভারতকে ড্রোনের দুনিয়ায় বিশ্ব নেতা করে তুলবে কিনা তা সময়ই বলবে। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি পুরোপুরি নিজস্ব ড্রোনের ওপর নির্ভর করা উচিত, নাকি বিদেশি ড্রোনের সাথে যৌথভাবে কাজ করা ভালো? কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।